জুলাই আন্দোলনে নারীরা সম্মুখ সারিতে থাকলেও তাদের প্রাপ্য সম্মান দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জুলাইয়ের নারী যোদ্ধারা। জুলাই কন্যাদের আয়োজনে রিকশা র্যালি শেষে কথা বলেন তারা। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, ২৪-এর ইতিহাস থেকে নারীদের ভূমিকা হারিয়ে যেতে দেয়া হবে না। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যোগ দিয়েছিল বিভিন্ন স্তরের নারীরা। কোনো সময়ে তাদের অবদান ছিল সামনের সারিতে। তাদের অবদানকে স্বীকৃতি জানাতেই ১৪ জুলাই কন্যা দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক রিকশা র্যালির আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সর্বপ্রথম দায়িত্ব ছিল এই মেয়েগুলো যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব ছিল, কিন্তু ওনারা এই কাজটা করতে ব্যর্থ। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহত নারীদের পরিবাররা তাদের স্মৃতিচারণ করে, দাবি জানায় সঠিক বিচারের। একটা মায়ের সামনে যদি কারো মেয়েকে স্নাইপারের গুলি করে হত্যা করে, মেয়েটার মগজ আর রক্ত সাথে সাথে ছিটায় পড়ছে আমার শরীরে পর্যন্ত। নারীদের রাজপথ থেকে ফেরাকে হতাশাজনক বলে উল্লেখ করেন তারা। বলেন, তাদের উপযুক্ত স্বীকৃতি দিতে হবে। যে যখনই অন্যায় হবে, অবিচার হবে, দুর্নীতি হবে, একটা দেশের একটা ক্রান্তিকালীন মুহূর্তে গিয়ে পৌঁছাবে, দেশের জন্য বিপদ হবে, তখন আসলে মেয়েরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে রাজপথে থেকেছিল, থাকবে। শত অভিমানের পরেও তারা সামনের সারিতেই থাকবে। নারীদেরকে সামনের সারিতে দিয়ে পুরুষরা পিছনে থেকে কিন্তু আন্দোলন করেছে, সেটা আমরা সবাই দেখেছি। নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নারীদেরকে এখন আর ওই অগ্রাধিকারটা দেওয়া হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন উপদেষ্টারা। তোমরা যে অন্যায় অত্যাচারের কথা বলছো, তোমরা যে হুমকির সম্মুখীন হচ্ছ, তোমরা যে সাইবার বুলির শিকার হচ্ছ, মনে রেখো এটা যুদ্ধের অবসান ঘটেনি বলেই হচ্ছে। সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। প্রতিটি মাস জুলাই হবে, সেজন্য প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফেরাতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারি করব, কিন্তু আমার জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তায় একসাথে থাকবো। আয়োজনে সম্মান জানানো হয় আন্দোলনে অংশগ্রহণকারী রিকশা চালকদেরও। আমি ছিলাম মোহাম্মদপুর এই এলাকায়, ওখানে ওই যে আপনার যতগুলো ছাত্রগুলো মানে গুলি করা হয়ে গেছে, এগুলো দিয়ে আমরা রিক্সা দিয়ে মেডিকেল নিয়ে গেছি। আমরা যে আহত ছাত্রছাত্রীদেরকে মেডিকেলে নিছি, কারো কাছ থেকে একটা টাকা আমরা ভাড়া নিইনি, কারণ ওখানেও আমাদের মানবতা কাজ করেছিল যে তারা আমাদের ভাই বোন। দারিদ্র, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ার শপথ গ্রহণ করেন জুলাই কন্যারা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।